ওয়েলকাম টু কিচেন কুইন রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি পুঁই শাক দিয়ে সর্ষে আর পোস্ত দিয়ে বানাবো। এর জন্য আমি পুঁই শাক ডাঁটা আলাদা করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি কুমড়ো বেশ বড় করে সাইজে কেটে নিয়েছি, বেগুন, আদা, লঙ্কা, বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি, 2 চামচের মতন কালো সর্ষে আর 2 চামচের মতন পোস্ত দিয়ে আমি শুকনো অবস্থায় পেস্ট করে নেব, কোনো রকম জল ছাড়াই। এইভাবে পেস্টটা ভালো হয়। 2-3 স্পুনের মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেগুনটাকে ফ্রাই করে নেওয়ার জন্য, আর দিয়ে দেবো আমি একটুখানি লবণ আর হলুদ। ভালোভাবে লাল লাল করে বেগুনটাকে আমি ভেজে তুলে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর ফোড়নের জন্য আর বেশ খানিকটা তেল দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর 1 চামচের মতন লবণ দিয়ে দেব। কেটে রাখা আলুটা দিয়ে দেবো, আর আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা আমি কুমড়োটা দিয়ে দেবো। কুমড়োটা আর একটু ভেজে নেব। আলু কুমড়ো ভাজা হয়ে গেলে আমি ডাঁটাটা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতন রান্না করে নেব। এখন আমি 1 চামচের মতন হলুদ, আবার প্রয়োজন মনে হলে একটু লবণ দিয়ে দেবেন, আর 1 চামচের মতন চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে এপিট নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এখন আমি আলাদা করে রাখা পুঁই শাকের পাতাটা দিয়ে দেব, দিয়ে একটু ঢেকে সেদ্ধ করে নেব। এইদিকে পোস্ত আর সর্ষে পেস্ট করা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ যাতে তেতো না হয়, আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা আদা, 4টে কাঁচা লঙ্কা। এরপরে একটু জল দিয়ে পেস্ট করে নেব ভালো করে। সবজি আর পাতা ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে, এখন ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব। এখন পেস্টটা দিয়ে ভালোভাবে এপিট ওপিট নাড়াচাড়া দিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে আমি 2 মিনিট রান্না করে নিলেই আজকে রেডি হয়ে যাবে সর্ষে দিয়ে পুঁই শাকের রেসিপি। লেগে থাকা পেস্টের ভালো করে জল দিয়ে ধুয়ে আমি 1/2 কাপের মতো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রান্না করে নেব। পুঁই শাকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে ফেলতেই পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এটি গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করবেন। সর্ষে বাটা, পোস্ত দিয়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে পুঁই শাকের এই রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। একঘেয়েমি রান্নার থেকে একটু নিত্য নতুন খেতে ভালো লাগে, পছন্দ হয়। এইভাবে একবার বানিয়ে দেখবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।